হ্যালো বন্ধুরা, এখন আমি এই ভিডিওর মধ্যে একটা অ্যানাউন্সমেন্ট এবং একটা টিজার নিয়ে কথা বলবো। প্রথমে অ্যানাউন্সমেন্টটা কথা বলি, সেটা হলো ফ্যামিলি ম্যান সিজন 3 অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এবং কামিং সুন দেখিয়েছে। এক্সাক্ট ডেটটা তারা দেয়নি, বাট এবার দেখুন এই অ্যানাউন্সমেন্টটা যেরকমভাবে রেখেছে গল্পটার মধ্যে, যে ফার্স্ট সিজনে যেটা হয়েছিল তার একটু ক্লিপিং, সেকেন্ড সিজনে যা হয়েছিল তার একটু ক্লিপিংস, এবার থার্ড সিজনে সে একজনকে মারছে, যেটা মেয়ে দেখে নিচ্ছে এবং বাচ্চারা দেখে নিচ্ছে এবং সেখানে তাকে বলছে যে কী করছে। তো সেখানে সে তার মধ্যে সেই যে কমিক সেন্সগুলো মনোজ বাজপেয়ীর মধ্যে, মানে এই ক্যারেক্টারটা আলাদা, প্রত্যেকটা মানুষের প্রিয়, মানে প্রত্যেকটা মানুষের মনে হয় ঘরের লোক, পাশের বাড়ির লোক এরকম হয়ে উঠেছে। অ্যাট দ্য সেম টাইম এখানে এমন কিছু কনস্পিরেসি হচ্ছে যেটা সেকেন্ড সিজনের লাস্টে গিয়ে কিছু একটা হিন্টস পাওয়া যাচ্ছিল এরকম হতে চলেছে। এবং সেখানে জয়দীপ আলাবাতের ক্যারেক্টারটাকে দেখা যাচ্ছে বাইক চালিয়ে আসছে, মাস্ক কিছু একটা কাপড় দিয়ে মুখটা ঢাকা। নিম্রাত করকেও দেখা যাচ্ছে কোনো হয়তো অফিসিয়াল কোনো পোস্টে হয়তো সেরকম জায়গায় রয়েছে এই মহিলা, বাট জয়দীপ আলাবাতের ক্যারেক্টারটা কি সেটা কিন্তু আরও বেশি কিউরিয়াসিটি বাড়িয়ে দিচ্ছে। তো একই তো মনোজ বাজপেয়ী, তার সাথে যদি জয়দীপ আলাবাত, মানে মানে আমাদের হাতিরাম বাবু চলে যদি আসে এখানে, তাহলে আলাদাই লেভেল হয়ে যাবে। এক্সাইটমেন্টে কি লেভেলে যাবে, রাজেন্দ্রকে কি নিয়ে আসছে, রাজেন্দ্রকেও পুরোপুরি ভরসা করা যায়। এই মানুষ দুটো যা আনবে কোনোভাবে হতাশ করবে না, কোনোভাবে কিছু হতাশ করে না তারা। এবং অ্যানাউন্সমেন্টটা ঠিক সেরকমই হয়েছে। দেখা যাক, টিজার আসবে, ট্রেলার আসবে, সেগুলোতে নিয়ে কথা বলবো। তারপর তো যখন আসবে সেটা নিয়ে তো কোনো কথাই হবে না। তো বেশ কিন্তু মজাদার লাগলো এই অ্যানাউন্সমেন্টটা, এবং সেরকমই ততটাই থ্রিলিং, যার জন্য দেখার আরও ইন্টারেস্টটা কিন্তু বেড়ে গেল। আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। দ্বিতীয় যেটা কথা বলবো সেটা হলো সায়ন্তন ঘোষাল পরিচালিত, মানে আবার সায়ন্তন ঘোষালের সিনেমা, মানে 2-3 মাসে মানে আবার তো অক্ষয় কুমারের মতো হয়ে যাচ্ছে। যাই হোক, সায়ন্তন ঘোষাল পরিচালিত সরলাক্ষ হোমস তার টিজারে, এবং এখানে লিড রোলে আছিল ঋষভ বসু। দেখুন, শার্লক হোমসের বিভিন্ন রকম অ্যাডাপ্টেশন বিভিন্ন জায়গায় হয়েছে, এবং ওর নাম সরলাক্ষ, যখন ওকে সবাই শার্লক শার্লক করে লন্ডনেই যাচ্ছে, এবং লন্ডনেই যেহেতু এসকের সিনেমা, তো লন্ডনেই শ্যুট হবে, আলাদা সাবসিডি আছে, তো ভালো কথা। তো লোকেশন ওয়াইজ এবং ক্যারেক্টার ওয়াইজ সেটা কিন্তু ভালোভাবে শ্যুট করে যাচ্ছে। ঋষভকে দেখতে ভালো লাগছে। এবার এই রোলটাতে সে কিরকমভাবে আসে, মানে এখানে অনেকগুলো আছে ঘটনা রয়েছে, যেরকম ঋষভের উপরে অ্যাটাক হচ্ছে, প্লাস এখানে আরও কিছু ঘটনা রয়েছে যেটা গৌরবের দিক থেকে আসছে। ওভারঅল যদি বলতে হয় এই টিজারটার মধ্যে কিন্তু একটা ইন্টারেস্টিং ভাইব আসছে। তো দেখা যাক যে শার্লক হোমসের অ্যাডাপ্টেশন কাইন্ড অফ এটাই কি সরলাক্ষ হোমস হয়, নাকি অন্য তার কোনো কারণ থাকে। কারণ আমি যদি সৃজিত মুখার্জি শেখর হোমসের কথা বলি, ওটা ভালো রকম একটা অ্যাডাপ্টেশন ছিল, ওটা ভালো রকমভাবে এটা করেছিল, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লেগেছিল। এবার এই সিনেমাটার মধ্যে যদি আমি শার্লক হোমসের যদি সেরকমই কোনো অ্যাডাপ্টেশন কাইন্ড অফ পাই, সেটা কীরকম হয় সেটা কিন্তু দেখার মতো বিষয় হবে। দেখা যাক বাকি কাজগুলো কীরকম হয়, মানে বাকি ট্রেলার কীরকম হয়। ট্রেলার আসলে আশা করি এই ব্যাপারে আরও কিছুটা জানা যাবে। তবে শার্লক হোমস অ্যাডাপ্টেশন যখন একটা, তো মানে সেই কোথাও যেন একটা অটোমেটিক চার্জ কাজ করে, সেটা দেখার জন্য। দেখা যাক সেটা কিন্তু, আমি লিঙ্কটা দিয়ে রাখছি ডিসক্রিপশনে, টিজারটা আপনারা দেখে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল ফ্যামিলি ম্যান সিজন 3 এর অ্যানাউন্সমেন্টের রিয়াকশন এবং সরলাক্ষ হোমসের টিজারের রিয়াকশন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।